5 বছর পর আবারও হতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের নির্বাচন। আগামী 9 মার্চ নির্বাচন দিয়ে ক্লাবের কার্যক্রমে গতি আসবে বলে মনে করেন সদস্যরা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক অবিচ্ছেদ্য নাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে ক্রিকেট, ফুটবল সহ সব ধরনের খেলায় মোহামেডানের অবদান অনস্বীকার্য। 2021 সালের 6 মার্চে ক্লাবটির সবশেষ নির্বাচন হয়েছিল। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় এক ধরনের অচলাবস্থা দেখা দিয়েছিল। আইনি যেসব জটিলতা ছিল তা কেটে যাওয়ায় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে ক্লাবটি। নির্বাচনে আমাদের যে কমিটি হবে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় সেটা ক্লাবকে উন্নতির দিকে নিয়ে যাবে। এই ব্যাপারে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। যারা আমাদের ক্লাবে আছে এখন এর মধ্যে থেকে আমাদের পরিচালক নির্বাচিত, এর বাইরে থেকে নিতে পারবো না আমরা। 24 ও 25 ফেব্রুয়ারি মনোনয়ন ফর্ম বিক্রি। 371 ভোটার নির্বাচন করবেন সভাপতি ও পরিচালক। ভোটারদের আশা, নির্বাচনের মাধ্যমে আবারও গতি ফিরবে ক্লাবের কার্যক্রমে। নির্বাচন হওয়া খুব জরুরি। ক্লাবের অর্থনৈতিক অবস্থা খুব ভালো না। আমাদের এই 5 তারিখের পরে, 5 আগস্টের পরে এই সার্বিকভাবেই ক্লাবের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং যারা এখন আমাদের ফুটবল টিম খেলা চলছে, প্লেয়াররা দীর্ঘ 4 মাস ধরে বেতন পাচ্ছে না। আমাদের মডার্ন ক্লাবকে আরও বেগবান করবে, আমাদের খেলোয়াড়দের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করবে এবং সেই ধরনের কমিটি ইনশাল্লাহ আমরা আশা করছি যে কমিটি খেলাধুলার উন্নয়নে মডার্ন ক্লাব যে ঐতিহ্য ছিল এক সময় সেটাকে আবার জাগরুক করবে তারা। আমরা যারা এক্সপায়ার আছি, যারা ক্লাবের সংগঠক আছে, সবাই একসাথে মিলেমিশে কাজ করতে চাই। নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা আদালতের সর্বশেষ যে রায় তার পরিপ্রেক্ষিতে 16 মার্চ 2026 তারিখের মধ্যে আমাদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। আমরা সেটি বিবেচনায় নিয়েই আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে নির্বাচন বার্ষিক সাধারণ সভা সেটা আমরা শিডিউল তফসিল ঘোষণা করেছি। সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই যে শিডিউল অনুযায়ী আমরা আমাদের নির্বাচন পরিচালনা করব এবং সেক্ষেত্রে বিন্দুমাত্র কোনো ব্যত্যয় ঘটবে না। আগামী 9 মার্চ হবে মোহামেডান ক্লাবের নির্বাচন।